সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর 4.1-এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি একটা পদ নিয়ে, একটা পদের সাথে একটা পদের গুণ। এবার আমরা একাধিক পদকে একটা পদ দ্বারা গুণ করব। সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং আশা করি সবাই অঙ্কগুলো সহজে বুঝতে পারবে, এতটুকু বিশ্বাস করি। চলো এবার শুরু করা যাক। 9 নম্বর অঙ্কে দেয়া আছে এই রাশিকে আমরা এটা দ্বারা গুণ করব। তাহলে এই গুণ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এই পাশে থাকার কারণে আমরা প্রথম এই রাশিটার সঙ্গে গুণ করব, পরে মাঝখানে যোগ চিহ্ন থাকলে যোগ দিব, বিয়োগ থাকলে বিয়োগ দিব। সেম ভাবে আবার এটার সঙ্গে এটা গুণ করব। এই হলো এতটুকু হলো প্রথম অংশ। এখন পরে আমরা আগের নিয়মে 2 × 5 x × x × y, সেম ভাবে 3 × 5 x y × y। এখন 5 দুগুণে 10, তাহলে x আছে একটা আর একটা, এর উপরে 1 থাকার কারণে একটা একটা কয়টা দুইটা আর একটা y, প্লাস 3 পাশে 15, x একটা y 1 1 দুইটা। এই দুইটা পাওয়ার গুলা সবসময় কি হয়, যোগ হয়। আগের অঙ্কগুলাতে আমরা ম্যাথগুলাতে দেখাইছি যে কিভাবে কি যদি বেজ এক হয় উপরে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে এইটাই হলো এই সমস্যার সমাধান। আমরা আর একটু দেখি যে যদি দুইটা পদ থাকে, একাধিক পদ থাকলে তাহলে সেটা আমরা কি এইভাবে ব্র্যাকেটে নিব, নিয়ে এর সাথে গুণ করবো। এটার কাজ হলো প্রথম এই অংশের সঙ্গে এইটা গুণ হবে, আবার দ্বিতীয় এই অংশের সঙ্গে এইটা আবার গুণ হবে। এই অংশের সঙ্গে গুণ হওয়ার কারণে এটা আর সঙ্গে এটা সেম ভাবে আগের মতো করে 2 আর 5 গুণ করছি, আর x গুলো এক জায়গায় নিচ্ছি, y গুলো নিয়ে এই পাশে প্লাস চিহ্ন, সেম ভাবে সংখ্যাগুলো নিচ্ছি, তারপর x আর y। তাহলে 5 দুগুণে 10, x স্কোয়ার y, 3 পাশে 15, x y আর y দুইটা, এই জন্য স্কোয়ার হয়। এই হলো এই সমস্যার অ্যান্সার। 9 নম্বর শেষে ওখানে আসো 10 নং। 10 নং এই 9 নংয়ের মতো করে আমরা করব 5x স্কোয়ার মাইনাস 4xy নিয়ে গুণ করব 9x স্কোয়ার y স্কোয়ার। তাহলে প্রথম অংশ সেম ভাবে সাথে গুণ করব 9x স্কোয়ার y স্কোয়ার। এবার বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দেব, বাকি ঢোক যা আছে তাই। তাহলে 5 × 9, আর x গুলো এক জায়গায় নিলাম, y টা এক জায়গায় নিলাম। 4 × 9, x × x স্কোয়ার y × y স্কোয়ার। তাহলে 5 নং কত, 45। তাহলে x দুইটা দুইটা কয়টা, 4টা, আর y স্কোয়ার মাইনাস 4 নং 36, এক দুইটার একটা 3টা, দুইটার একটা 3টা। তাহলে এখন 5 নং 45, x দুইটা দুইটা 4টা, 4টা কেমন হয়েছে আমরা এর আগে দেখাইছি যে যদি বেজ এক হয় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। 2টা x আর এই জায়গায় 2টা x, 4টা x y স্কোয়ার। 4 নং 36, x একটা এই জায়গায় কিছু যদি না থাকে 1 আছে উপরে, 1 আর 2 3, আর এই 1 আর 2 3। এই হলো এই সমস্যার সমাধান। এগারো নং সমস্যায় আমরা আগে এইবার 3টা পদ আছে, 1 2 3, সেম ভাবে করব। তাহলে এই 3টা পদ যদি আমরা কাজ করি, প্রথম এই অংশের সঙ্গে কাজ করব, গুণ করবো আর কি। এই মাইনাস চিহ্ন 3b স্কোয়ার
প্লাস সি স্কোয়ার এ কিউব বি স্কোয়ার। এই তাহলে এখন আমরা এই জায়গায় 2 আছে, 2 স্কোয়ার এ কিউব বি স্কোয়ার, 3 বি স্কোয়ার এ কিউব প্লাস এইটা প্রত্যেকটা রাশি আলাদা আলাদা, তাহলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই জায়গায় 2 আমাদের 2টা আর 3টা, তাহলে কয়টা হবে 5টা বি স্কোয়ার, 3 বি 2 2 4 এ কিউব প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এই সমস্যার সমাধান। তাহলে আমরা একটু রিভিউ করি। এর আগে ছিল 2টা পদ, এবার আছে 3টা পদ। 3টা পদের ক্ষেত্রে আমরা সেম ভাবে করব। প্রথমে এইটার সঙ্গে প্রথমটার সঙ্গে গুণ করছি বিয়োগ, এবারে দ্বিতীয়টার সঙ্গে এটা গুণ করছি, এবারে তৃতীয়টার সঙ্গে গুণ করছি। তাহলে 2 থাকলো, এই আছে এই জায়গার সাথে 2টা আর 3টার বি, আর সেম ভাবে মাইনাস চিহ্ন 3 এই জায়গার বি এই জায়গার বি একসাথে নিচ্ছি, আর এ কিউব প্লাস এইটা সোজা করে লিখছি এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। সেম ভাবে 2 3 আর 2 5 বি স্কোয়ার, এই জায়গায় থাকলো 3 2 2 4 এ কিউব, আর যা আছে তাই। এবার আসো 12 নং সমস্যা। সেম ভাবে করব, 3টা পদ আছে যেহেতু x4y। তাহলে সেম ভাবে এটা দিয়ে একবার করব কিউব ইন্টু x4y, এই মাইনাস চিহ্ন y3 x4y প্লাস 3xyz ইন্টু x4y। তাহলে এখন এই জায়গায় 3টা আছে x, আর এই যে 4টা, এই হলো 7টা। আর এই জায়গায় y 3টা, এই জায়গায় একটা, কিছু না থাকলে 1 আছে, তাহলে y কয়টা 4টা x4 প্লাস 3x, এই জায়গায় একটা, এই জায়গায় 4টা, এই হলো 5টা, y এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই হলো 2টা, আর হলো z। তাহলে এই হলো অঙ্কের এই সমস্যার সমাধান। তাহলে সেম ভাবে আমরা কি করছি, তাহলে এটা দিয়ে প্রথমটার সাথে একবার করছি, এটা দ্বিতীয়টার সঙ্গে করছি, আর এটার সঙ্গে করছি, 3 আর 4 7 y, আর এটা y 3টার একটা, 4টা আর x, আর 3x হলো একটা, এই জায়গায় 4টা, 5টা, y একটা একটা 2টা, আর হলো z। 13 নম্বর অঙ্কে আমরা 2টা করে পদ আছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা একটা নতুন পদ্ধতির দিকে যাব। আমরা নিচে নিচে করবো অঙ্কটা। হলো গুণ্য আর হলো গুণক, আর ফলে যেটা পাওয়া যাবে গুণফল। তাহলে এই পদ্ধতি করার জন্য প্রথম আমরা কাজ করব যে এই যে রাশিটা আছে, এই রাশিটা দিয়ে এটাকে একবার করব, আবার এটাকে একবার করব। তাহলে 3 দুগুণে কত 6, আর এই আছে একটা, এই জায়গায় একটা, গুণ করলে স্কোয়ার। সেম ভাবে এই মাইনাস প্লাস, আর এই জায়গার কি মাইনাস হলো মাইনাস, তাহলে 3 আর 3 তিরিকে 9 এ বি। তাহলে এই প্রথম পদটার কাজ শেষ। এখন আমরা এই প্লাস সহকারে এটা দিয়ে আবার এটাকে করব, এটা। তাহলে প্লাস প্লাসে প্লাস এটা লিখবো আমরা দ্বিতীয় পদে, প্লাস 2 দুগুণে 4 এ বি। এখন এর সঙ্গে আবার এটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 বি আর বি বি স্কোয়ার, পরে আমরা একটা টান দিব। তাহলে এখন এটা যোগ করতে হবে, তাহলে প্রথম যা আছে তাই। তাহলে আমরা জানি যে যদি বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন থাকে, ছোট সংখ্যার সামনে যোগ চিহ্ন থাকে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে 9 থেকে 4 গেল 5, কিন্তু চিহ্ন দিতে হয় মাইনাস, তাহলে এ বি, আর বাকিটুক যা আছে তাই।
এই অংশটা হলো গুণফল। তাহলে এটা আমরা একটু আবার দেখি। তাহলে এই পদটা এই পদের সাথে গুণ, তাহলে এখন প্রথম কাজ হলো আমাদের এই অংশটা দিয়ে দুইটা অংশে গুণ করবে, এটাকে একবার আবার এটাই আবার এটার সঙ্গে আরেকবার। তাহলে এখন এর সঙ্গে এটা 3 দুগুণে কত 6, আর এ আর এ স্কোয়ার। এখন এই যে প্লাস আর এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস কিছু নাই, মানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, এ আর বি গুণ করলে এ বি। এখন নিয়ম হলো যখন দ্বিতীয় এইটার সঙ্গে উপরটা গুণ করব তখন এই দ্বিতীয় পদের এই নিচে এর সঙ্গে আমাদের লিখতে হবে। তাহলে 2 দুগুণে 4 এ বি আর প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 বি আর বি বি স্কোয়ার। পরে যোগ করবো আমরা 6, এই যে 9 থেকে -9 + 4, তাহলে বোর্ডের সামনে বিয়োগ চিহ্ন থাকার কারণে বোর্ডের থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 5 থেকে 4 গেলে 9 থেকে 4 গেলে 5, কিন্তু বোর্ডের সামনে যে চিহ্ন বসে উত্তরের সময় ওই চিহ্নটাই বসাইতে হবে 5 এবি, আর বাকিটুক যা আছে তাই। এই হলো 13 নং। 14 নঙে আসো, সেম ভাবে আমরা করব, গুণ করবো এটার সঙ্গে এ আর এ গুণ করলে স্কোয়ার, আর এই প্লাস আর প্লাস, তাহলে এ আর বি গুণ করলে এ বি। এবার সেম ভাবে আসো, এইটাতে প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, আর প্লাস মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে দুইটা জিনিস যদি সেম হয় তাহলে এইটার এটা কি কাটা যায়, প্লাস মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো এই সমস্যার আনসার। তাহলে 15 নম্বর অঙ্কে আমরা আগের মতোই করবো, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন আমরা সেম ভাবে গুণ করব, প্রথম এটার সঙ্গে দুইবার, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে কত হলো x4, আর এই প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ারই হয়। আর এখন এই যে দ্বিতীয় এটার সঙ্গে এটাকে গুণ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে -1। তাহলে এখন এটা যা আছে তাই, এটার এটা সেম কাটা যায় -1। তাহলে এই হলো অঙ্কের এই সমস্যার আনসার। তো এখন 16 নম্বরে আসি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি। তাহলে এই জায়গায় আছে একটা, কোনো কিছু নেই মানে 1, একটা, আর এই জায়গায় দুইটা, কয়টা 3টা, এ প্লাস প্লাসে প্লাস এ বি স্কোয়ার। এখন এইটার সঙ্গে দিয়ে গুণ করব, প্লাস স্কোয়ার বি প্লাস বি কিউব, বি একটা, আর এই জায়গায় দুইটা 3টা। তাহলে এখন আমরা এই দুইটা সেম না, এটাতে 1 বি স্কোয়ার উপরে বি এর উপরে স্কোয়ার, এটা এর উপরে স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে একটু দেখি, আমরা এর দ্বারা এটাকে গুণ করছি, এটা পাওয়া গেছে, আর বি দ্বারা গুণ করার কারণে এটা হয়েছে। তাহলে এ কিউব, এইটা দুইটা সেম হলে যোগ করতে হবে, তাহলে উপরেরটা আগে লিখবো প্লাস নিচেরটা লিখবো, বাকিটুক যা আছে তাই। এই হলো 9 থেকে 16 পর্যন্ত সমস্যার সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যাদের সমস্যা, সবাই অঙ্কগুলো একাধিকবার ভিডিওগুলো দেখবো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারবে। যাদের সমস্যা অবশ্যই কমেন্টে লিখবে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। সবাইকে ধন্যবাদ।